কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেদিককে বোঝায় যা কোনো দলকে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। অন্যভাবে বলা যায় যে দলকে কেন্দ্র করে যে সমাজকর্ম আবর্তিত হয় তাই দল সমাজকর্ম। সমাজবিজ্ঞানী জি কনপকা বলেন, দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন এক পদ্ধতি যা গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিবর্গকে তাদের সামাজিক ভূমিকা পালন এবং ব্যক্তিগত, দলীয় বা সামাজিক সমস্যার কার্যকর মোকাবেলায় সাহায্য করে। ওয়াল্টার ফ্রিডল্যান্ডের মতে দল সমাজকর্ম হলো দলীয় কার্যাবলীতে অংশগ্রহণে মানুষকে সাহায্য করার একটি প্রক্রিয়া, যাতে এরূপ অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের বুদ্ধিমত্তা, আবেগ ও দৈহিক বিকাশ সাধনের সাথে সাথে সমাজ কর্তৃক স্বীকৃত দলীয় লক্ষ্য অর্জনে সফল হয়। ভূমিকা। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করা তার ধর্ম। বিচ্ছিন্ন ও দলবিহীনভাবে কারো পক্ষেই স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়, কারণ বিভিন্ন দল এবং মানুষের পারস্পরিক সম্পর্কের সমন্বয়ে সমাজ গঠিত। অর্থাৎ সামাজিক জীবনযাপনের জন্য দল অপরিহার্য, কিন্তু দলবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষের মধ্যে অনেক সময় দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা আন্তঃপ্রতিক্রিয়া দেখা দেয়। এই আন্তঃপ্রতিক্রিয়ার একটি প্রক্রিয়া হচ্ছে দলীয় দ্বন্দ্ব। দলীয় দ্বন্দ্ব দলকে কখনো গতিশীল করে, আবার কখনো স্থবির করে দেয়। দলীয় দ্বন্দ্ব। দলীয় দ্বন্দ্ব হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার একটি বিশেষ প্রক্রিয়া। সাধারণত দলীয় দ্বন্দ্ব বলতে আপন স্বার্থকে কেন্দ্র করে পরস্পর বিরোধী একাধিক দল বা উপদলের মধ্যে সংগঠিত অরাজকতাকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে দলীয় দ্বন্দ্ব হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে দলীয় সদস্যদের মধ্যে মতবিরোধ সৃষ্টি এবং একজন কর্তৃক অন্যজনের ইচ্ছাকে প্রতিরোধের চেষ্টা করা। এ প্রক্রিয়া মূলত একটি অরাজকতা সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে মারাত্মক অরাজকতা সৃষ্টি করে। অর্থাৎ দলীয় দ্বন্দ্ব হচ্ছে অন্যের ইচ্ছাকে অবদমন বা প্রতিরোধ করার প্রচেষ্টা। দলীয় দ্বন্দ্বের কারণসমূহ। একক কোনো কারণে দলীয় দ্বন্দ্বের সূত্রপাত হয় না, এর পিছনে অনেক কারণ কাজ করে থাকে। যেসব কারণে দলীয় জীবনে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলো সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তিগত স্বার্থ। সদস্যদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্রবণতা দলীয় দ্বন্দ্ব সৃষ্টির একটি প্রধান কারণ। অন্যান্য সদস্য এবং দলের স্বার্থ উপেক্ষা করে যখন তারা নিজেদের স্বার্থ রক্ষায় আগ্রহী হয়ে ওঠে, তখন দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়। আধিপত্য বিস্তারের প্রবণতা। দলীয় জীবনে ব্যক্তিবিশেষ বা উপদলের আধিপত্য প্রদর্শনের প্রবণতা পরিলক্ষিত হয়, ফলে দলের অভ্যন্তরে বাদ প্রতিবাদ এবং মতবিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় পরিণামে দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। অসম স্বার্থ। দলীয় জীবনে দলের সকল সদস্যের স্বার্থ সমভাবে পরিরক্ষিত হওয়ার বিধান থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় স্বার্থ সংরক্ষণ বা পূরণ অসম মানসিকতা কাজ করে, ফলে দলে অসন্তোষ দেখা দেয় এবং দ্বন্দ্বের উদ্ভব হয়। নেতৃত্বের প্রতিযোগিতা। অধিকাংশ ক্ষেত্রে দলের বিভিন্ন কার্যাবলী ও দায়িত্ব গ্রহণের জন্য সদস্যরা প্রতিযোগিতায় লিপ্ত হয়। নেতৃত্বে এই প্রতিযোগিতা প্রায়ই দলীয় দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে থাকে। দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্ব। দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্বের জন্য অনেক সময় দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়, ফলে দল ও সদস্যদের কল্যাণ ও স্বার্থ বহুলাংশে সঠিক নেতৃত্বের উপর নির্ভর করে। কিন্তু নেতৃত্ব যদি দুর্বল ও ত্রুটিপূর্ণ হয় তবে এসব দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হয় না, ফলে দলের ভিতর দ্বন্দ্ব দেখা দেয়। সমস্বার্থ উদ্ধারের প্রতিযোগিতা। দলীয় জীবনে সদস্যদের স্বার্থ সমভাবে আদায় না হলেও তারা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। তখন প্রায় সকল সদস্যই বিভিন্ন উপায়ে স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতায় লিপ্ত হয়, ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। বাইরের প্রভাব। দলীয় সদস্যদের মধ্যে অনেক সময় দলের বাইরে থেকে বিভিন্ন ধরনের বিদ্রূপ ও উস্কানির প্রভাব দেখা দেয়। এতে দলের ভিতরে দ্বন্দ্ব দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।
দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়। দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়ের ফলে দলীয় জীবনে বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করতে থাকে। ফলে হারানো মূল্যবোধ পুনরায় উদ্ধারের জন্য দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। দলের বিশালতার কারণে অনেক সময় সুষমভাবে দলীয় জীবনে নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। ফলে দলীয় বন্ধন শিথিল হয়ে পড়ে এবং স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়। তাই দলে অন্তর্দ্বন্দ্ব বা ভাঙনের সৃষ্টি হয়। দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ। দলীয় দ্বন্দ্ব দূরীকরণের বিভিন্ন উপায় রয়েছে। দলীয় দ্বন্দ্বের অবস্থা, প্রকৃতি, প্রভাব ও করণের প্রকৃতি নিম্নোক্ত উপায়ে গ্রহণের মাধ্যমে দলীয় দ্বন্দ্ব দূর করা যায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেদিককে বোঝায় যা কোনো দলকে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। অন্যভাবে বলা যায় যে দলকে কেন্দ্র করে যে সমাজকর্ম আবর্তিত হয় তাই দল সমাজকর্ম। সমাজবিজ্ঞানী জি কনপকা বলেন, দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন এক পদ্ধতি যা গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিবর্গকে তাদের সামাজিক ভূমিকা পালন এবং ব্যক্তিগত, দলীয় বা সামাজিক সমস্যার কার্যকর মোকাবেলায় সাহায্য করে। ওয়াল্টার ফ্রিডল্যান্ডের মতে দল সমাজকর্ম হলো দলীয় কার্যাবলীতে অংশগ্রহণে মানুষকে সাহায্য করার একটি প্রক্রিয়া, যাতে এরূপ অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের বুদ্ধিমত্তা, আবেগ ও দৈহিক বিকাশ সাধনের সাথে সাথে সমাজ কর্তৃক স্বীকৃত দলীয় লক্ষ্য অর্জনে সফল হয়। ভূমিকা। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করা তার ধর্ম। বিচ্ছিন্ন ও দলবিহীনভাবে কারো পক্ষে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়, কারণ বিভিন্ন দল এবং মানুষের পারস্পরিক সম্পর্কের সমন্বয়ে সমাজ গঠিত। অর্থাৎ সামাজিক জীবনযাপনের জন্য দল অপরিহার্য, কিন্তু দলবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষের মধ্যে অনেক সময় দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা আন্তঃপ্রতিক্রিয়া দেখা দেয়। এই আন্তঃপ্রতিক্রিয়ার একটি প্রক্রিয়া হচ্ছে দলীয় দ্বন্দ্ব। দলীয় দ্বন্দ্ব দলকে কখনো গতিশীল করে, আবার কখনো স্থবির করে দেয়। দলীয় দ্বন্দ্ব হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার একটি বিশেষ প্রক্রিয়া। সাধারণত দলীয় দ্বন্দ্ব বলতে আপন স্বার্থকে কেন্দ্র করে পরস্পর বিরোধী একাধিক দল বা উপদলের মধ্যে সংগঠিত অরাজকতাকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে দলীয় দ্বন্দ্ব হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে দলীয় সদস্যদের মধ্যে মতবিরোধ সৃষ্টি এবং একজন কর্তৃক অন্যজনের ইচ্ছাকে প্রতিরোধের চেষ্টা করা। এ প্রক্রিয়া মূলত একটি অরাজকতা সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে মারাত্মক অরাজকতা সৃষ্টি করে। অর্থাৎ দলীয় দ্বন্দ্ব হচ্ছে অন্যের ইচ্ছাকে অবদমন বা প্রতিরোধ করার প্রচেষ্টা। দলীয় দ্বন্দ্বের কারণসমূহ। একক কোনো কারণে দলীয় দ্বন্দ্বের সূত্রপাত হয় না, এর পিছনে অনেক কারণ কাজ করে থাকে। যেসব কারণে দলীয় জীবনে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলো সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তিগত স্বার্থ। সদস্যদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্রবণতা দলীয় দ্বন্দ্ব সৃষ্টির একটি প্রধান কারণ। অন্যান্য সদস্য এবং দলের স্বার্থ উপেক্ষা করে যখন তারা নিজেদের স্বার্থ রক্ষায় আগ্রহী হয়ে ওঠে, তখন দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়। আধিপত্য বিস্তারের প্রবণতা। দলীয় জীবনে ব্যক্তিবিশেষ বা উপদলের আধিপত্য প্রদর্শনের প্রবণতা পরিলক্ষিত হয়। ফলে দলের অভ্যন্তরে বাদ প্রতিবাদ এবং মতবিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় পরিণামে দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। অসম স্বার্থ। দলীয় জীবনে দলের সকল সদস্যের স্বার্থ সমভাবে পরিরক্ষিত হওয়ার বিধান থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় স্বার্থ সংরক্ষণ বা পূরণ অসম মানসিকতা কাজ করে। ফলে দলে অসন্তোষ দেখা দেয় এবং দ্বন্দ্বের উদ্ভব হয়। নেতৃত্বের প্রতিযোগিতা। অধিকাংশ ক্ষেত্রে দলের বিভিন্ন কার্যাবলী ও দায়িত্ব গ্রহণের জন্য সদস্যরা প্রতিযোগিতায় লিপ্ত হয়। নেতৃত্বে প্রতিযোগিতা প্রায়ই দলীয় দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে থাকে।
দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্ব। দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্বের জন্য অনেক সময় দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়, ফলে দল ও সদস্যদের কল্যাণ ও স্বার্থ বহুলাংশে সঠিক নেতৃত্বের উপর নির্ভর করে। কিন্তু নেতৃত্ব যদি দুর্বল ও ত্রুটিপূর্ণ হয়, তবে এসব দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হয় না, ফলে দলের ভিতর দ্বন্দ্ব দেখা দেয়। সমস্বার্থ উদ্ধারের প্রতিযোগিতা। দলীয় জীবনে সদস্যদের স্বার্থ সমভাবে আদায় না হলেও তারা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। তখন প্রায় সকল সদস্যই বিভিন্ন উপায়ে স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতায় লিপ্ত হয়, ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। বাইরের প্রভাব। দলীয় সদস্যদের মধ্যে অনেক সময় দলের বাইরে থেকে বিভিন্ন ধরনের বিদ্রূপ ও উস্কানির প্রভাব দেখা দেয়। এতে দলের ভিতরে দ্বন্দ্ব দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়। দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়ের ফলে দলীয় জীবনে বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করতে থাকে, ফলে হারানো মূল্যবোধ পুনরায় উদ্ধারের জন্য দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। দলের বিশালতার কারণে অনেক সময় সুষমভাবে দলীয় জীবনে নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে, ফলে দলীয় বন্ধন শিথিল হয়ে পড়ে এবং স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়। তাই দলে অন্তর্দ্বন্দ্ব বা ভাঙনের সৃষ্টি হয়। দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ। দলীয় দ্বন্দ্ব দূরীকরণের বিভিন্ন উপায় রয়েছে। দলীয় দ্বন্দ্বের অবস্থা, প্রকৃতি, প্রভাব ও কারণের প্রকৃতি নিম্নোক্ত উপায়ে গ্রহণের মাধ্যমে সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেদিককে বোঝায় যা কোনো দলকে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। অন্যভাবে বলা যায় যে দলকে কেন্দ্র করে যে সমাজকর্ম আবর্তিত হয় তাই দল সমাজকর্ম। সমাজবিজ্ঞানী জি কনপকা বলেন, দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন এক পদ্ধতি যা গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিবর্গকে তাদের সামাজিক ভূমিকা পালন এবং ব্যক্তিগত, দলীয় বা সামাজিক সমস্যার কার্যকর মোকাবেলায় সাহায্য করে। ওয়াল্টার ফ্রিডল্যান্ডের মতে দল সমাজকর্ম হলো দলীয় কার্যাবলীতে অংশগ্রহণে মানুষকে সাহায্য করার একটি প্রক্রিয়া, যাতে এরূপ অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের বুদ্ধিমত্তা, আবেগ ও দৈহিক বিকাশ সাধনের সাথে সাথে সমাজ কর্তৃক স্বীকৃত দলীয় লক্ষ্য অর্জনে সফল হয়। ভূমিকা। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করা তার ধর্ম। বিচ্ছিন্ন ও দলবিহীনভাবে কারো পক্ষেই স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়, কারণ বিভিন্ন দল এবং মানুষের পারস্পরিক সম্পর্কের সমন্বয়ে সমাজ গঠিত। অর্থাৎ সামাজিক জীবনযাপনের জন্য দল অপরিহার্য, কিন্তু দলবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষের মধ্যে অনেক সময় দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা আন্তঃপ্রতিক্রিয়া দেখা দেয়। এই আন্তঃপ্রতিক্রিয়ার একটি প্রক্রিয়া হচ্ছে দলীয় দ্বন্দ্ব। দলীয় দ্বন্দ্ব দলকে কখনো গতিশীল করে, আবার কখনো স্থবির করে দেয়। দলীয় দ্বন্দ্ব হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার একটি বিশেষ প্রক্রিয়া। সাধারণত দলীয় দ্বন্দ্ব বলতে আপন স্বার্থকে কেন্দ্র করে পরস্পর বিরোধী একাধিক দল বা উপদলের মধ্যে সংগঠিত অরাজকতাকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে দলীয় দ্বন্দ্ব হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে দলীয় সদস্যদের মধ্যে মতবিরোধ সৃষ্টি এবং একজন কর্তৃক অন্যজনের ইচ্ছাকে প্রতিরোধের চেষ্টা করা। এ প্রক্রিয়া মূলত একটি অরাজকতা সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে মারাত্মক অরাজকতা সৃষ্টি করে। অর্থাৎ দলীয় দ্বন্দ্ব হচ্ছে অন্যের ইচ্ছাকে অবদমন বা প্রতিরোধ করার প্রচেষ্টা। দলীয় দ্বন্দ্বের কারণসমূহ। একক কোনো কারণে দলীয় দ্বন্দ্বের সূত্রপাত হয় না, এর পিছনে অনেক কারণ কাজ করে থাকে। যেসব কারণে দলীয় জীবনে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলো সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তিগত স্বার্থ। সদস্যদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্রবণতা দলীয় দ্বন্দ্ব সৃষ্টির একটি প্রধান কারণ। অন্যান্য সদস্য এবং দলের স্বার্থ উপেক্ষা করে যখন তারা নিজেদের স্বার্থ রক্ষায় আগ্রহী হয়ে ওঠে, তখন দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়।
আধিপত্য বিস্তারের প্রবণতা। দলীয় জীবনে ব্যক্তিবিশেষ বা উপদলের আধিপত্য প্রদর্শনের প্রবণতা পরিলক্ষিত হয়, ফলে দলের অভ্যন্তরে বাদ প্রতিবাদ এবং মতবিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় পরিণামে দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। অসম স্বার্থ। দলীয় জীবনে দলের সকল সদস্যের স্বার্থ সমভাবে পরিরক্ষিত হওয়ার বিধান থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় স্বার্থ সংরক্ষণ বা পূরণ অসম মানসিকতা কাজ করে, ফলে দলে অসন্তোষ দেখা দেয় এবং দ্বন্দ্বের উদ্ভব হয়। নেতৃত্বের প্রতিযোগিতা। অধিকাংশ ক্ষেত্রে দলের বিভিন্ন কার্যাবলী ও দায়িত্ব গ্রহণের জন্য সদস্যরা প্রতিযোগিতায় লিপ্ত হয়। নেতৃত্বে এই প্রতিযোগিতা প্রায়ই দলীয় দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে থাকে। দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্ব। দুর্বল ও ত্রুটিপূর্ণ নেতৃত্বের জন্য অনেক সময় দলের অভ্যন্তরে দ্বন্দ্ব দেখা দেয়, ফলে দল ও সদস্যদের কল্যাণ ও স্বার্থ বহুলাংশে সঠিক নেতৃত্বের উপর নির্ভর করে। কিন্তু নেতৃত্ব যদি দুর্বল ও ত্রুটিপূর্ণ হয়, তবে এসব দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হয় না, ফলে দলের ভিতর দ্বন্দ্ব দেখা দেয়। সমস্বার্থ উদ্ধারের প্রতিযোগিতা। দলীয় জীবনে সদস্যদের স্বার্থ সমভাবে আদায় না হলেও তারা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। তখন প্রায় সকল সদস্যই বিভিন্ন উপায়ে স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতায় লিপ্ত হয়, ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। বাইরের প্রভাব। দলীয় সদস্যদের মধ্যে অনেক সময় দলের বাইরে থেকে বিভিন্ন ধরনের বিদ্রূপ ও উস্কানির প্রভাব দেখা দেয়। এতে দলের ভিতরে দ্বন্দ্ব দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়। দলীয় আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়ের ফলে দলীয় জীবনে বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করতে থাকে, ফলে হারানো মূল্যবোধ পুনরায় উদ্ধারের জন্য দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। দলের বিশালতা। দলের বিশালতার কারণে অনেক সময় সুষমভাবে দলীয় জীবনে নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে, ফলে দলীয় বন্ধন শিথিল হয়ে পড়ে এবং স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়। তাই দলে অন্তর্দ্বন্দ্ব বা ভাঙনের সৃষ্টি হয়। দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ। দলীয় দ্বন্দ্ব দূরীকরণের বিভিন্ন উপায় রয়েছে। দলীয় দ্বন্দ্বের অবস্থা, প্রকৃতি, প্রভাব ও কারণের প্রকৃতি নিম্নোক্ত উপায় গ্রহণের মাধ্যমে দলীয় দ্বন্দ্ব দূর করা যায়।